কোনো কারণে মারা যায়, তাহলে আমার যারা অংশধার আছে, পোষ্য আছে, তারা যাতে পথে না বসে তার জন্য গরিব মানুষরা এলআইসি করে। সেই এলআইসি এবং বিভিন্ন ধরনের বীমা সংস্থার উপর 18% জিএসটি লাগু করা। আপনারা শুনলে অবাক হবেন যে কোনো ব্যক্তি যদি 100 টাকা প্রিমিয়াম দেয় তাহলে তাকে 118 টাকা জমা করতে হবে, জমা হবে তার 100, দিতে হবে 118 টাকা। তাহলে এই টাকাগুলো গরিব মানুষের কাছ থেকে পকেট কেটে নেওয়া হচ্ছে, জোর করে নেওয়া। এই আইনের বিরোধিতা করার জন্য আমরা সংসদের বাইরে এবং ভিতরে, বাইরে আমরা ধর্নায় বসেছি, ভিতরে আমরা লড়াই করেছি, কিন্তু আমাদের লড়াই জারি আছে। এইভাবে অমানবিক কিছু কাজ বিজেপি একের পর এক আমাদের কাছে চাপিয়ে দিচ্ছে, এবং আমরা আগামী দিনে ভারতবর্ষ কোথায় যাবে এটা নিয়ে যদি আমরা এখন থেকে না ভাবনা চিন্তা আমাদের মধ্যে হয়। বিজেপি চাই যে প্রত্যেকটা সেক্টর, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, এ দুটাকে নন প্রোডাক্টিভ সেক্টর বলে। এখান থেকে কোনো আয় হয় না, ব্যয় হয়। এই দুটাকে বেসরকারিকরণ করার দিকে সবচেয়ে বেশি। গুজরাটে যেমন সরকারি স্কুল সেখানে নেই, প্রত্যেকটা স্কুলে বেসরকারিকরণ করে দিয়েছে। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্যকে যদি বেসরকারিকরণ করে তাহলে আমার আপনার প্রত্যেকের বাড়ির ছেলে মেয়েরা আগামী দিনে লেখাপড়া শিখতে পারবে না। কারণ ওই প্রাইভেট স্কুলে কেজি থেকে কেজি 1-2 2000-3000 টাকা করে মাসে দিয়ে পড়াশোনা করার মতো সামর্থ্য সাধারণ মানুষের নেই। তাহলে আপনার বাড়ির ছেলে মেয়েরা তারা লেখাপড়া শিখবে না, তাদের মাথার মধ্যে হিন্দুত্বের মগজে হিন্দুত্ব ঢোকানো হবে, তাদেরকে ধর্মীয় মেরুকরণ করে মুসলিম বিদ্বেষী করে তোলা হবে, এবং তাদের মাথায় এটা চাপানো হবে যে মুসলমানরা আমাদের ভারতবর্ষের বোঝা, আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে, আর হিন্দু রাষ্ট্র ঘোষণা করলে আমাদের ভারতবর্ষের সমস্যার সমাধান হবে। এই মাথায় ঢোকানো হবে। কারণ সচেতন নাগরিক তৈরি না হলে, শিক্ষিত নাগরিক তৈরি না হলে এটা খাবে। যেমন ভাবে কুচবিহারের অনন্ত মহারাজ বলেনি থেকে, এমন ভাবে সাধারণ কিছু অশিক্ষিত মানুষকে বলে কুচবিহারের রাজ্য আমরা ফিরে পাব। কুচবিহারের রাজ্য ফিরে পেলে কুচবিহারের রাজা যত টাকা রেখে গেছেন ভারত মুক্তি চুক্তির সময়, সেই টাকা আমাদের হবে, আমরা মালিক হব। তাহলে যারা আছেন প্রত্যেকে 10-15 লাখ টাকা করে এমনি ভাগে পাবেন। যেভাবে বিজেপি মানুষকে বলেছিল 15 লাখ করে পাবেন, বাইরের থেকে টাকা নিয়ে আসলে মানুষ সেই 15 লাখের আনন্দে মজদুর হয়েছিল, ঠিক গেটাররাও তাই ভাবে যে কুচবিহার রাজ্য পেলে আমরাও 15-20 লাখ করে পাবো, তাহলে গেটার করিয়ে আমাদের বিজেপিকে ভোট দিতে হবে। তাই তো আজকে এই যে একের পর এক মিথ্যা কথা বলে আমাদের দেশটার 12টা বাজিয়ে দিচ্ছে। সেই জন্যে যে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হওয়ার ব্যাপারটা আছে, যদি আমরা আগামী দিনে না হই। একা পশ্চিমবঙ্গ লড়াই করছে, অনেক রাজ্য আছে তারা সাথ দিচ্ছে, কিন্তু এত মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করার মতো ক্ষমতা অনেক রাজনৈতিক দলের নেই। তোমরা অভিষেক ব্যানার্জির লোকসভার ভাষণ হয়তো শুনেছ। তিনি বাজেট বক্তৃতা বিতর্কে অংশগ্রহণ করে 40 মিনিট বক্তব্য রেখেছিলেন লোকসভায়। আমাদের দলের জন্য যে বরাদ্দ সময় পুরোটাই আমরা তাকে দিয়েছিলাম, এবং তিনি ঐতিহাসিক বক্তব্য রেখেছেন। কোন বিরোধী দল কি সরকারি দলের কোন রাজনৈতিক নেতা এত মেরুদণ্ড সোজা করে বক্তব্য রাখার মতো ক্ষমতা হয়নি। তাই তো বিজেপি সুকৌশলে, যেহেতু 3টা রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে, একটা হরিয়ানা, একটা মহারাষ্ট্র এবং একটা ঝাড়খণ্ড, ঠিক এই 3টা বিধানসভা নির্বাচনের সামনে নড়বড়ে বিজেপিকে শক্ত করার জন্য আবার সেই চক্রান্ত শুরু করেছে। ইতিমধ্যেই আমরা সেই চক্রান্ত গন্ধ পেয়েছি। আবার অভিষেক ব্যানার্জি, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে ইডির সমন ধরানোর জন্য পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। ঠিক
নির্বাচনের সামনে যেভাবে কেজরিওয়ালকে জেলে পোড়ানো হয়েছে, যেমন ভাবে মনীষ সিসোদিয়াকে জেলে পোড়ানো হয়েছে, যেমন ভাবে হেমন্ত সোরেনকে জেলে পোড়ানো হয়েছে, ঠিক তেমনি ভাবে 2026-এর বিধানসভা নির্বাচনের সামনে যে বিহারের নির্বাচন আছে, পশ্চিমবঙ্গের নির্বাচন আছে, তার আগে ইন্ডিয়া জোটের দুই কর্ণধার, ওখানে তেজস্বী যাদব, এখানে অভিষেক ব্যানার্জি, এবং ইন্ডিয়া জোটের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তাদেরকে যাতে জেলে ঢোকানো যায় তার পরিকল্পনা মিথ্যা মামলা দিয়ে বিজেপি আটকানোর চেষ্টা করছে। গতকালকে সুপ্রিম কোর্ট মনীষ সিসোদিয়ার জামিন দিয়েছে। তিনি জামিন দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যে ইডি যতটা কেস করেছে আজ অব্দি কোন কেসের সাক্ষী শপথ তারা ম্যানেজ করতে পারেনি। অহেতুক মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের জেলে আটকানোর এটা একটা চক্রান্ত। তাহলে সেই চক্রান্ত প্রতিহত করার জন্য যদি আমরা সংগঠনকে শক্তিশালী না করি, যেটা বীরভূমে এবার লোকসভা নির্বাচনে অনুব্রত জেলে ছিল, ওরা ভাবছিল অনুব্রতকে জেলে রাখলে বীরভূমের 2টা সিট ভোটে জিতবে, কিন্তু বীরভূমের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে যে অনুব্রত নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আগামী দিনে এই চক্রান্ত হচ্ছে যে ইন্ডিয়া জোটকে দুর্বল করার জন্য বিজেপি নতুন করে গেম খেলছে, নতুন করে ইডি সিবিআই কে দিয়ে আরো আমাদের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। যেমন করে গরু পাচারের মামলা দিয়ে অনুব্রত মণ্ডলকে, রেশন দুর্নীতির মামলা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা দিয়ে আমাদের পার্থ চ্যাটার্জিকে 1.5 বছর 2 বছর হলো একজন করে জেলে আছে, তার বিরুদ্ধে কোনো